ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস। গাইবান্ধায় রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ। জড়িত কর্মকর্তা কর্মচারীরা। দলিল জালিয়াতির অভিযোগ। পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। যখন দেখে খারিজ করবো তখন দেখি না আমার দলিলে হয় নাই। ওটা একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নের নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। পল্লবীতে ধর্ষণের পর ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা। প্রতিবেশী যুবককে খুঁজছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ উদ্ধার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, সেরকম একটি পরিবেশ আমরা চাই। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেজিস্ট্রি অফিস যেন দুর্নীতির আখড়া। রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার ভূমি অফিস থেকে। এতে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব করে জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। হিদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের ৩য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন?
বললাম তো ভাই ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, তো বালামে ওঠে নাই কি জন্য, যে তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানার সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে আলাদা 2 রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনই অভিযুক্ত করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। জুলাইয়ে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশনে নাকি ইউনিয়ন পরিষদে আগে ভোট হবে তা বাজেটে বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা যে বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।
সন্দেহভাজন প্রতিবেশী বাসার গ্রিল কেটে পালিয়েছে, তবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10:30টার দিকে স্কুলে পাঠানোর জন্য রামিসাকে খুঁজতে থাকেন তার মা। বাসায় না পেয়ে খোঁজাখুঁজি করেন ভবনে। এক পর্যায়ে 3য় তলায় রামিসাদের বাসার উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায়। ভবনের অন্যান্য বাসিন্দাদের নিয়ে ওই ফ্ল্যাটের দরজা খুলতে বলা হলেও সাড়া আসেনি ভেতর থেকে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ফ্ল্যাটের সোহেল রানার রুমে খাটের নিচে পাওয়া যায় শিশু রামিসার মাথাবিহীন মরদেহ। 7 বছরের বাচ্চাকে বলে নির্যাতন করে বলে মেরে দেওয়া হয়েছে। ছেলেটার মনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল, মানে টাকা পয়সা না, অন্য কোনো উদ্দেশ্য ছিল আর কি। কথা বলছেন, এই কারণে এই করছে। ওর স্ত্রীর সহকারে ধরছে, স্ত্রী ধরা পড়ছে, ও তোর পলাই গেছে কা, গ্রিল গেটে পলাই গেছে কা। ফ্ল্যাটটিতে তখন একাই ছিলেন হত্যায় সন্দেহভাজন সোহেল রানার স্ত্রী স্বপ্না। পেশায় রিকশা মেকানিক সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ট্রিপল লাইনে যোগাযোগের পরে ঘটনাস্থলে আসেন পল্লবী থানা পুলিশ এবং মিরপুর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থার সদস্যরাও। পরে ফ্ল্যাটটির একটি বাথরুম থেকে নিহত রামিসার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। 30-32 বছর বয়সে সে রিকশার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেফতার করা। নৃশংস এই হত্যার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজা হচ্ছে পলাতক সোহেল রানাকে। শিশুটিকে হত্যার আগে নির্যাতন করা হয়েছিল কিনা সেটিও তদন্তের বিষয় বলে জানাচ্ছেন তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার মরদেহ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এক জোড়া স্বর্ণের দুল। সোমবার শহরের অধীর ল্যাংড়া মোড় এলাকায় প্রতিবেশী রুবেলের বাড়িতে পড়াতে যান গৃহশিক্ষিকা মরিয়ম বেগম। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে নিজ শিক্ষার্থীর বাড়িতেই বস্তাবন্দি লাশ পাওয়া যায় তার। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীর বাবা ও মাকে থানা হেফাজতে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে স্ত্রী ও 2 ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সুমন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ক্যাম্পবেল টাউনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রী ও 2 ছেলেকে হত্যার পর ফোন করে সাহায্য চান সুমন। পরে ঘটনাস্থলে গিয়ে 3টি আলাদা রুম থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। অভিযুক্ত সুমন ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হাম ও উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূরণ কেন নয় রুল জারি। এবং পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ দিবি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।